আসসালামু আলাইকুম। আমি একটা পোস্ট করেছিলাম যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে হবে, কারণ এই নামটি একটি অভিশপ্ত নাম, একটি অভিশপ্ত জেলা গোপালগঞ্জ জেলা। সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে একটি জোর দাবি উঠেছে যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে হবে, অথবা গোপালগঞ্জকে ভাগ করে পার্শ্ববর্তী যে 4টা জেলা আছে সেখানে দিয়ে দেওয়া হবে। যাই হোক, নামের ব্যাপারে আসি। অনেকেই অনেক রকম নামের প্রস্তাব করেছে, আমিও একটি নামের প্রস্তাব করেছি। সেই নামটা হলো আবু সাঈদ নগরী। আমার এই প্রস্তাবিত নামে কেউ খুশি হয়েছেন, সাধুবাদ জানিয়েছেন, সহমত প্রকাশ করেছেন, কেউ বা শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে বিরোধিতা করেছেন, রাগ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। যারা সহমত ব্যক্ত করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের দুনিয়ার জীবনে কল্যাণের জন্য দোয়া করতেছি। মহান রাব্বুল আলামিন তাদেরকে যেন দুনিয়ার জীবনে সুখী সমৃদ্ধশালী একটি জীবন দান করেন। যারা ক্ষোভ প্রকাশ করেছেন, যারা রাগ প্রকাশ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের অন্তর ভারত প্রেমে পুরোপুরি আপ্লুত হয়ে আছে। আপনাদের হৃদয়টা ভারত প্রেমে মগ্ন হয়ে আছে। মহান রাব্বুল আলামিন যেন আপনাদের এই ভারত প্রেমী হৃদয়টাকে স্বদেশ প্রেমী মানে বাংলাদেশ প্রেমী হৃদয় হিসেবে বিধৌত করে দেন। আল্লাহর কাছে দোয়া করি। আমরা পৃথিবীর যেই প্রান্তেই আছি, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ প্রতিবাদ জানিয়েই যাব, কথা বলেই যাব। কারো রক্তচক্ষুকে পরোয়া করার সময় শেষ হয়ে গেছে। কারো রক্তচক্ষুকে, কারো আস্ফালনকে, কারো ক্ষোভকে, কারো অহমিকাকে প্রশ্রয় দেওয়ার সময় এখন আর নাই। আসুন, আমরা ভারত প্রেম নয়, আমরা বাংলাদেশ প্রেমে মত্ত হই। আমাদের হৃদয়টাকে বাংলাদেশ প্রেমে সিক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।